তেলে ভেজে নয়, সম্পূর্ণ তেল ছাড়া চায়ের সাথে খাওয়ার জন্য খুব সহজে এভাবে একবার বানিয়ে নিন আর রোজ খান। খেতে একেবারে দারুণ মজার লাগবে। একটা খেলে মনে হবে না দোকান থেকে দ্বিতীয়বার কিনে খাই। আর সেজন্য প্রথমেই আমি এখানে একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তবে এই ময়দাটা চালনির মধ্যে নিয়ে এইভাবে চেলে নেব। এতে পরে ভিতরটা খুব সুন্দর জালিদার ভাব আসে। তো আপনারা কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে আমি নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ মতো গুঁড়ো করা চিনি। চিনিটা গুঁড়ো করা নিলেই ভালো হবে, তাহলে খুব ভালোভাবে এর সাথে মিশে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আমুলের স্প্রের যে গুঁড়ো দুধটা হয় সেই গুঁড়ো দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। তো 2 চামচ গুঁড়ো দুধ নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ। একদম 1 চুটকি মতো লবণের মধ্যে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু বেকিং সোডা। আর এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য অল্প একটুখানি বেকিং পাউডার। তো খুব সামান্য পরিমাণেই বেকিং পাউডার এবং বেকিং সোডার ব্যবহার এখানে করতে হবে। তো এবারে শুকনো অবস্থায় সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চামচ দিয়ে মেশানোর চাইতে হাত দিয়ে মেশালেই ভালো হবে, কেননা দেখতেই পাচ্ছেন চিনি গুঁড়োটা কিন্তু এরকম একটু দলা দলা মতো হয়ে আছে। তাই হাত দিয়ে এইভাবে ভালো করে এরকম চেপে চেপে নিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা উপকরণ একদম মিহিভাবে খুব সুন্দরভাবে একসঙ্গে মিশে যায়। তো শুকনো অবস্থায় এই কাজটা করলে কিন্তু খুব ভালো হবে। তো এই পর্যায়ে এখানে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে পরে স্বাদটা খুব ভালো আসে। এবার ঘিয়ের সাথে বাকি উপকরণগুলো খুব ভালো করে একসাথে এখানে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি আগে থেকে একটু এলাচের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম, তো ভিডিওটা কোনো কারণে মুছে গেছে। তো যাই হোক, এক্ষেত্রে কিন্তু আপনারা অন্যান্য যে কোনো ফ্লেভারও কিংবা ভ্যানিলা এসেন্সও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের মোটামুটি পছন্দ হবে। তো ঘিয়ের সাথে শুকনো করে খুব ভালো করে কিন্তু এই অবস্থায় এরকম করে মিশিয়ে নিতে হবে ময়দা আর বাকি উপকরণগুলো। তো মাখতে মাখতেই দেখবেন ময়দাটা কিন্তু এরকম এক জায়গায় হয়ে আসছে, মানে হাতের মুঠোর মধ্যে নিলেই এরকম দলা হয়ে যাচ্ছে। তো ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দেওয়া বলে কিন্তু এরকম হচ্ছে। আর বেশি করে ঘি না দিলে কিন্তু বিস্কুটটা চিট হবে, খাস্তে হবে না। তো এই পর্যায়ে একদম সামান্য একটু জল হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ধরুন 1 থেকে 1.5 চামচি মতো জল হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে ডোটাকে এইভাবে এক জায়গায় করে নিয়ে আসার চেষ্টা করবো। মাখার কোনো দরকার নেই, শুধু ডোটা এরকম এক জায়গায় হলেই হবে। আর যেহেতু চিনির গুঁড়োর মধ্যে দেওয়া আছে, তাই সামান্য একটু জল পেতেই কিন্তু চিনিটা থেকে আস্তে আস্তে একটু জল খেতে শুরু করবে। আর তাতেই দেখবেন এরকম চেপে চেপে মাখতে মাখতে ডোটা এরকম এক জায়গায় হয়ে আসছে। একদমই বেশি জল দিয়ে মাখতে যাবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো চিট হবে। তো ডোটা কিন্তু এভাবে এরকম তৈরি করা হয়ে গেছে। আর দেখুন এটা কিন্তু এরকম শক্ত ডো হয়েছে। তো এবারে এই ডোটা আমি একটা চাকির মধ্যে নিয়ে নিলাম। এবারে হাত দিয়ে একটু এভাবে হালকা হাতে চেপে দিলাম, এরকম চ্যাপটার মতো করে নিচ্ছি। আর তারপরে একটা বেলুন দিয়ে ঠিক এইভাবে উপর থেকে হালকা হালকা করে এরকম ট্যাপ ট্যাপ করে দিতে হবে। বেললে কিন্তু পুরো ডোটাই ভেঙে যাবে। তো এরকম হালকা হাতে এরকম ট্যাপ ট্যাপ করে দিতে হবে। আবার একটু ঘুরিয়ে নিয়ে চাকিটা এরকম জড়াদের থেকে একইভাবে ট্যাপ ট্যাপ করে নিয়ে তারপরে বেলতে হবে। তো এর ফলে দেখুন এরকম একটা রুটির মতন কিন্তু এই ডোটা থেকে বেরিয়ে গেল। তো যেহেতু এই খামিটা একদমই খাস্তা করে মাখা ছিল আর শক্ত করে, তাই ধারগুলো কিন্তু এইভাবে অজস্র ফেটে যাবে। তো ফেটে গেলে কোনো টেনশনের দরকার নেই, এইভাবে হাত দিয়ে এরকম চেপে চেপে দিলেই দেখবেন ফাটলগুলো কিন্তু সব এরকম সুন্দরভাবে জুড়ে গেছে। তো হাত দিয়ে এইভাবে চেপে চেপে খুব ভালো করে আবার ওই লেচিটাকে এরকম সেট করে নিলাম। আর তারপরে বেলুন দিয়ে আবারও একটু বেলে নিয়ে আর একটু পাতলা করে নেব। আজকের বিস্কুটগুলো আমি একটু পাতলা পাতলা করে তৈরি করছি, কেননা আপনারা অনেকেই বলেন যে পাতলা বিস্কুট খেতে বেশি ভালো লাগে আর পাতলা বিস্কুটগুলো তৈরি করার জন্য।
তো সেই জন্যই আমি এখানে একদমই বাজারের মতো পাতলা বিস্কুট তৈরি করার চেষ্টা করছি। তো এবার সাইড থেকে সামান্য কিছুটা অংশ আমি এখান থেকে কেটে নিয়েছি। আর কেটে নেওয়া অংশগুলো এবার আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। হাত দিয়ে তোলার দরকার নেই, এইভাবে একটা চাকু দিয়ে তুললেই হয়ে যাবে। তো এইভাবে কেটে নেওয়ার ফলে এরকম একটা চৌকো শেপ হয়ে গেল। তো এবার এর থেকে আমি স্কোয়ার করে বিস্কুটগুলো প্রত্যেক কটা কেটে নেব। তার জন্য প্রথমে লম্বা 3টে ফালি করলাম, আর তারপর এইভাবে ছোটো ছোটো করে কয়েকটা টুকরো করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের এই বিস্কুটগুলো এখান থেকে কেটে নিতে পারেন। তো প্রত্যেকটা বিস্কুট কাটা হয়ে গেলে এর উপর থেকে ডিমের কুসুমের বলে হালকা করে উপর থেকে লাগিয়ে দেব। আর যদি আপনারা ডিমটাকে একদমই স্কিপ করতে চান তাহলে গুঁড়ো দুধ একটু ঘন করে গুলে নিয়ে এর উপর থেকে এইভাবে প্রলেপ দিয়ে দেবেন, ফলাফল একই আসবে। এবার উপর থেকে শুকনো কিছুটা তিল এইভাবে ছড়িয়ে দিচ্ছি। সাধারণত তিলের স্বাদটা কিন্তু খুব ভালো লাগে খেতে, আর তিলের একটা স্পেশাল গন্ধও আছে, তাই বিস্কুটের মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর লাগে। এবারে অন্য একটা প্লেটের মধ্যে আমি কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবারে প্লেটে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ময়দার গুঁড়োটা খুব ভালোভাবে এই প্লেটের ওপরে এইভাবে ছড়িয়ে নেব। তো এই প্লেটটা রেডি হয়ে গেল। এবার আগে থাকতে যে বিস্কুটগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এক এক করে তুলে এনে এই প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে দিচ্ছি। আজকের এই সোজা সাপটা বিস্কুটের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলোনির রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বিস্কুটের প্লেটটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা শুকনো কড়াই গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে বিস্কুটের থালাটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি, আর তারপর ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। আর এই অবস্থায় বিস্কুটগুলো আমি ঠিক 25 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে বেক করে নেব। যেহেতু একদম পাতলা বিস্কুট তাই 20 মিনিটের মধ্যে কিন্তু এগুলো একদম তৈরি হয়ে যাবে। আর দেখুন কালারটাও কিন্তু কত সুন্দর এসছে ওপর থেকে ডিমের প্রলেপটা দেওয়ার ফলে। তো এবার আমি বিস্কুটের প্লেটটা কড়াই থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। আর এবার আমি বিস্কুটগুলো প্লেট থেকে তুলে নেব। আর দেখুন উল্টো পিঠটাও কিন্তু কত সুন্দর এসছে। আর এগুলো ঠান্ডা হয়ে গেলে আপনি প্লেট থেকে উঠে আসে। তো বাকি বিস্কুটগুলোও ঠিক একইভাবে আমি প্লেট থেকে এইভাবে তুলে নিয়েছি। একবার বানিয়ে সারা সপ্তাহ ধরে স্টোর করে আপনারা এগুলো চায়ের সাথে রোজ খেতে পারবেন। খেতে একেবারে দারুণ লাগবে, একেবারে খাস্তা মুচমুচ। দেখলে মনে হবে তেলে ভাজা, অথচ তেল ছাড়াই কিন্তু এই বিস্কুটগুলো কত সুন্দরভাবে এখানে তৈরি হয়ে গেল দেখুন। আর ভিতরটা কত সুন্দর জালিদার এসছে। তো বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।